আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে হাদাস বা নাপাকি দুই প্রকার। নাপাকি হচ্ছে দুই প্রকার, ছোট এবং কি বড়। আমরা বড় দিয়ে শুরু করব, পরে আমরা ছোটতে যাব। সকল অবস্থায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত সালাত কবুল হয় না। শরীয়তের পরিভাষায় তাকে হাদাস বা নাপাকি বলে। হাদাস দুই প্রকার, ছোট এবং কি বড়। ছোট এবং কি যেমন স্ত্রী মিলন, স্বপ্নদোষ, যে কোনোভাবে বীর্য সংরক্ষণ, শত্রুচিত্রা নির্গত হওয়া, নিফাস তথা সন্তান প্রসব পরবর্তী রক্তক্ষরণ, জানাবাতের এই প্রকার কারণে ফরজ গোসল হয়। ঠিক আছে, তা আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা দেখেন বিষয়টা বোঝেন একটু। হাদাস নাপাকি দুই প্রকার। হাদাস নাপাকি দুই প্রকার, ছোট এবং কি বড়। বড় নাপাকি হচ্ছে আপনাকে ফরজ গোসল হয়, এবং ছোট নাপাকি উজু করলেই সেরে যায় আর কি। তো যে সকল অবস্থায়, আমি আরেকবার বলে দিচ্ছি, যে সকল অবস্থায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত সালাত কবুল হয় না, শরীয়তের পরিভাষায় তাকে হাদাস বা নাপাকি বলে। হাদাস হলো দুই প্রকার। হাদাস হলো কয় প্রকার? দুই প্রকার। যেমন হচ্ছে স্ত্রী মিলন, তারপরে স্বপ্নদোষ বা যে কোনোভাবে বীর্য সংরক্ষণ, শুধু নির্বাচন হওয়া, নিফাস তথ্য, সন্তান প্রসব পরবর্তী রক্তক্ষরণ, জানাবাতের এই প্রকারের কারণে ফরজ গোসল হয় এবং কি ছোট গোসল হয় ফরজ গোসল হয় এবং কি ছোটটাই আমি বলে দিচ্ছি এখনই। ছোটটা হচ্ছে যেমন পেশাব পায়খানা রাস্তা দিয়ে যে কোনো কিছু নির্গত হওয়া, এমন গভীর ঘুম যাতে চেতনা লোপ পায়, অজ্ঞান হওয়া, কামবশতভাবে লজ্জাস্থানে স্পর্শ করা, উঠের গোস্ত খাওয়া ইত্যাদি। জানাবাতের এই প্রকার কারণে গোসল ফরজ হয় না, বরং উজু করলে পবিত্র হয়ে যায়। উজু করলে পবিত্র হয়ে যায়। আমি আরেকবার বলে দিচ্ছি বিষয়টা দেখেন। ছোট নাপাকি যেমন পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এমন গভীর ঘুম যাতে চেতনা লোপ পায়, অজ্ঞান হওয়া, কামবশতভাবে লজ্জা স্থান স্পর্শ করা, উটের গোস্ত খাওয়া ইত্যাদি। জানাবাতের এই প্রকার কারণে গোসল ফরজ হয় না, উজু করলে এটা পবিত্র হয়ে যায়। এবং কি যারা হলো বড় নাপাকি যেটা আছে, ওটা হচ্ছে যে সকল অবস্থায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যক্তির সালাত কবুল হয় না, শরীয়তের পরিভাষায় তাকে হাদাস বা নাপাকি বলে। হাদাস হলো দুই প্রকার।